রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখানকার অফিসে। এবং এই জেনেসিস ফাউন্ডেশন এখনকার কোনো অর্গানাইজেশন, এটা খুবই পুরনো অর্গানাইজেশন। 2004 সাল থেকে এই অর্গানাইজেশনটি বিভিন্নভাবে মানুষের সাহায্য করে গেছে। যারা মানসিক বিপর্যস্ত তাদের পাশে এসে দাঁড়িয়েছে, যারা নেশায় বিপর্যস্ত তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে 10th অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। আজকের দিনটা খুব তাৎপর্য রাখে জেনেসিস ফাউন্ডেশনের কাছে, কারণ জেনেসিস ফাউন্ডেশন যেরকমভাবে মানসিক রোগ বা মেন্টাল ইলনেসের উপর কাজ করেছে, সেরকমভাবে হয়তো খুব কমই আমাদের কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম কমই পাওয়া যায়। তো আজকে আমরা বসে আছি জেনেসিস ফাউন্ডেশনের ওনার এবং হেড এবং সেক্রেটারি, তার নাম হচ্ছে মিস্টার তন্ময় বোস। আমি ডক্টর তন্ময় বোসের কাছে বসে আছি এখন। আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরছি আজকে, কারণ আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এবং আমরা আজকে ডক্টর তন্ময় বোসের কাছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এর ব্যাপারে এবং মেন্টাল হেলথ অ্যাজ সাচ কী, কেন, কীভাবে, এসবের ব্যাপারে আমরা আজকে ছোটো ইন্টারভিউ ওনার নেব। তো ডক্টর তন্ময় বোস, আপনি আগে নিজের একটা ইন্ট্রোডাকশন করুন যে আপনি কেন, কিভাবে আর কি মনে হয়েছিল আপনার যে আপনি এরকম একটা অর্গানাইজেশন খুললেন যেটা মানুষের মেন্টাল ইলনেস নিয়ে এতটা ভালো কাজ করেছে, অ্যাডিকশন নিয়ে এতটা ভালো কাজ করেছে। কী এমন চলেছে আপনার মধ্যে যে আপনি হঠাৎ করে এরকম একটা অর্গানাইজেশন খোলার চেষ্টা করলেন এবং এতটা সফল হলেন? প্রথম কথা হচ্ছে, আমি ডাক্তার নই, আমি একজন থেরাপিস্ট অ্যাডিকশন এবং মেন্টাল হেলথের। আমার কোনো ডক্টরেট বা ডাক্তার ডিগ্রি নেই, এটা একটুখানি বলে নেওয়া ভালো, কারণ মানুষ ভুল বুঝবেন যারা আমাকে চেনে। এটা অ্যাকচুয়ালি খোলার কারণ জেনেসিস ফাউন্ডেশন, যে আমি অন্যান্য অর্গানাইজেশনে কাজ করেছি, কাজ শিখেছি, কিন্তু মানুষকে যখন সাহায্য করতে যাচ্ছি তখন অনেক পারমিশনের ব্যাপার থাকে। একটা সময় পরিবার থেকে এমার্জেন্সি বেসিস যখন আমাদের কাছে রাত বিরেতে ফোন আসে, যেহেতু আমরা ফিল্ডে কাজটা করি, তখন এই অথরিটিদের পারমিশন নেওয়া, তাদের সাথে কথা বলা, স্ক্রিনিং করা, এত কিছুর মধ্যে অনেক সময় দেখেছি যে বাড়ির লোক বিপর্যস্ত হয়ে যায়, মার খায়। সেই কারণে আমরা এই সংগঠনটা খুলেছিলাম খোলা মনে, যে যখন বিপদে পড়বে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। সে চিকিৎসা পদ্ধতির মধ্যে আসুক বা না আসুক, অন্তত যেন পাশে দাঁড়াতে পারি, সেই কারণ, সেই উদ্দেশ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সময় এই সমস্যার মধ্যে দিয়ে আমরাও গেছিলাম, তো লাইক মাইন্ডেড কিছু মানুষ আমরা একত্রিত হয়ে একটা সংস্থা খুলবো এবং খোলা মনে মানুষের পাশে দাঁড়াবো, সাহায্য করব। এই কারণেই জেনেসিস ফাউন্ডেশনে শুরু করলাম। আচ্ছা ডক্টর তন্ময় বোস, আমি একটা খুব প্র্যাকটিক্যাল কথা আপনাকে বলছি। আজকে সাউথ এশিয়ান সোসাইটি, দেশটা ইন্ডিয়ান সোসাইটি হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, যে কোনো সাউথ এশিয়ান সোসাইটিতে মেন্টাল ইলনেসকে না একটা খুব স্টিগমাটাইজড ওয়েতে দেখে লোকেরা। একটা খুব মরালি বাজে একটা ভাবে দেখা হয় মেন্টাল হেলথ ইস্যুসকে, বা যারা মেন্টাল ইলনেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে সমাজ একদম সমাজচ্যুত করে দেয়। তো সেই দিক থেকে আপনি নিশ্চয়ই যখন ফিল্ডে নেমেছেন তখন এগুলো আপনি এক্সপিরিয়েন্স করেছেন। তো সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাদেরকে একটু বলুন। দেখুন, আজকে হচ্ছে 10ই অক্টোবর গ্লোবাল মেন্টাল হেলথ ডে। এটা কেন করা হয়েছিল? টু স্প্রেড অ্যাওয়ারনেস, অ্যাডভোকেসি এবং এডুকেটেড করা সাধারণ মানুষকে। কেন এক ধরনের স্টিগমা অ্যাটাচ ছিল এতে, যে পাগল মানে তারা সমাজের একেবারে একটা মার্জিনালাইজ করে দেওয়া হয়েছিল। এরা কারা? এরা তো আমার আপনার পরিবারেরই সদস্য। তো এবং এই যে মেন্টাল হেলথ ইস্যুসগুলো, এগুলো ক্যান বি ট্রিটেড অ্যান্ড দে ক্যান অলসো গেট ওয়েল ইন দিস সিচুয়েশন, যদি ঠিকঠাক মতো কাউন্সিলিং পায়। আমি একদম লুনাটিক বলছি না, মানে ধরুন সিজোফ্রেনিক আছে, বাইপোলার 1 আছে, বাইপোলার 2 আছে, বিভিন্ন পার্সোনালিটি ডিসঅর্ডার্স আছে। এগুলো কিন্তু ট্রিটেবল ডিজিজ এবং এগুলোকে সাকসেসফুলি অ্যারেস্ট করে রাখানোও যায়। তার সাথে যদি মেডিকেশন দেওয়া হয়, কাউন্সিলিংটা ঠিকঠাক মতো চলে, লাইফস্টাইল ম্যানেজমেন্ট স্কিল যদি তাদের মধ্যে ডেভেলপ করানো হয়, তাদের যদি বোঝানো যায় এই রোগটার জন্য তোমাকে এই মেডিকেশনগুলো খেতে হবে কোনো ফোর্স ছাড়া, তারা কিন্তু সেগুলো শুনবে এবং সেটাই আমরা সাকসেস পেয়েছি। একটা ধরনের স্টিগমা এই কারণে ছিল যে আগে তো এত অ্যাওয়ারনেস স্প্রেড করা হয়নি, এবং ইউএনও বা ইউনিসেফ বা ইউএনওডিসি এগুলো নিয়ে যখন কাজ করতে আরম্ভ করলো এবং রিসার্চ করতে আরম্ভ করলো, দেখলো যে সাধারণ মানুষ এগুলোর ব্যাপারে জানেই না, বিশেষ করে গ্রামে গঞ্জে।
আজকে কিন্তু মানুষ গ্রামেগঞ্জ থেকেও মেন্টাল হেলথ ইলনেস হলে আপনারা কিন্তু এখন রাস্তায় খুব একটা পাগল দেখতে পাবেন না। আগে যেরকম প্রত্যেকটা পাড়ায় কেউ না কেউ থাকতো, তাকে রাগাতো, এই ধরনের লোক দেখতে পাবেন না। সব কিন্তু ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, ট্রিটমেন্ট পাচ্ছে এবং অনেকে ভালোও আছে, সমাজের মূলস্রোতও ফিরে গেছে, চাকরি বাকরি করছে, ব্যবসা করছে। হয়তো তাদের প্রবলেমটা কম বেশি আপস ডাউন করে, কিন্তু যদি একটা ফলো আপের মধ্যে থাকে, ইট ক্যান বি অ্যারেস্টেড। একটা কথা যেটা আপনাকে জিজ্ঞাসা করা আরেকটু সময় নেব ডক্টর কমলা ঘোষ, সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি সাধারণ মানুষকে মেন্টাল হেলথের ব্যাপারে কি মেসেজ দিতে চান? যারা সাধারণ মানুষ, যারা হয়তো পেশেন্ট না, যারা হয়তো আমাদের সোসাইটিতে কথোপকথন